আজকে ওদের লকডাউন কর্মসূচিকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করেছি। প্রত্যেকটা পরিকল্পনার দাগ জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটার প্রতিবাদে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। আপনারা জানেন যে এই যে আমাদের জুলাই সংযোগগুলো ঘটিয়েছিল, এটা কিন্তু এখন স্পষ্ট যে এই সংযোগগুলো কারা ঘটিয়েছিল। আওয়ামী লীগ বরাবরই একটা সিম্পেথি কার্ড খেলতে চেয়েছে এবং এই যত দেশে আপনি অপকর্মগুলো দেখছেন এর আগে সবগুলো আওয়ামী লীগের দ্বারা সংগঠিত হয়েছে। এবং আমরা বর্তমানের পরিস্থিতি যদি আপনি জানতে চান, সেটা আমি একটা কথাই বলবো যে ছাত্র জনতা এবং প্রতিটা রাজনৈতিক দল এই যে আজকে ওদের লকডাউন কর্মসূচিকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করেছি। যে আওয়ামী লীগের ইস্যুতে আবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। কোথাও যদি কোনো আওয়ামী লীগের দেখা পাই আমরা ওর জীবনকে জাহান্নাম বানাই দেবো, এটা বলে দিলাম আমরা। সকলে জানেন যে 24শে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তারা আবার নতুন করে এই 15 মাস পরে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করে চাচ্ছে এবং আজকে তারা ভুয়া একটা লকডাউন দিয়েছে। এটার প্রতিবাদে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। আজকেই শুধু নয়, আমরা বিগত 3 দিন আগে থেকেই আমরা সড়ক পথে বিভিন্ন সাভার, আশুলিয়ার তথা ঢাকা জেলা উত্তরে প্রত্যেকটা অলিগলি আমরা চষে বেড়াচ্ছি। কারণ আপনারা জানেন যে হাসিনা বা তার যে এরা বিভিন্ন পরিকল্পনা করেছে অরাজকতা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক গাড়ি ঘোড়া চলছে এবং সকালবেলা হয়তো একটু কম ছিল, বাট আস্তে আস্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক হয়ে গিয়েছে সবকিছু, সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি।